হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম নওশীন তাবাসসুম অহনা, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, অর্থাৎ টেন্স, যেই টপিকটা তোমরা আই থিঙ্ক স্কুল লেভেল থেকে ধরো 6, 7, 8-এও পড়েছো, 9-10-এও পড়বে, 11, 12, এবং এটা এমন একটা বেসিক যেটা তোমার ডে টু ডে লাইফে ইংলিশ কনভারসেশনস হোক কিংবা ধরো কোনো রিটেন জিনিস হোক, সব জায়গায় কিন্তু তোমাকে হেল্প আউট করবে। সো উইল বি গোয়িং ওভার দ্য বেসিক্স অ্যান্ড দেন উইল ডু আ বাঞ্চ অফ এক্সাম্পলস অ্যান্ড এক্সারসাইজেস so that you have a clear understanding of the topic and you're able to navigate your way through the difficult tense example problems, right? Dive straight into the class. আচ্ছা, তো টেন্স জিনিসটা কি, যে আমাদের লাইফের যে কোনো কাহিনী বলার সময় বা whenever we are narrating a story we have three timelines. একটা হচ্ছে প্রেজেন্ট, যে at this moment প্রেজেন্টে I am taking a class, ঠিক আছে, আমি ক্লাসটা নিচ্ছি। তোমরা যখন ক্লাসটা দেখবে সেটা কিন্তু আমার জন্য এই মোমেন্টে, ধরো এখন বাজছে 1:56, তোমরা যখন ক্লাসটা করছো, ধরো এই ক্লাসটা আপলোড হবে 6টা বা 7টার দিকে সন্ধ্যায়, তখন ওই পয়েন্টটা কিন্তু আমার জন্য এখন ফিউচার, দ্যাট দিস ক্লাস উইল বি আপলোডেড অ্যাট 6 PM। তাহলে আমার জন্য একটা ফিউচার এটা। আমি কিছুদিন আগে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের একটা ওয়ান শট বা একদম ফুল বেসিক সহ ক্লাস নিয়েছি, সেইটা এই মোমেন্টে আমার জন্য কিন্তু পাস্ট। তাহলে ওই ভিডিওটা কিন্তু তোমরা ব্ল্যাকবোর্ড এডুর ইউটিউব পেজে পেয়ে যাবে। সো দেখো, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, আমরা এই তিনটা জিনিস কিন্তু যে কোনো স্টোরি হোক, ডে টু ডে লাইফের কনভারসেশনস হোক, উই আর অলওয়েজ হ্যাভিং টু ন্যাভিগেট থ্রু দিস থ্রি টাইমলাইন্স, বি ইট present timeline, past timeline, or future timeline, and that's basically tense. And why do you need to learn about tense? Tense is very important, be it in your spoken English, because if you're talking to someone and narrating them the story of your something that happened yesterday or something that happened a week ago, but if you're using a tense of present, if you're using a future tense, then that completely changes the meaning, and that also takes a dig at your ফ্লুয়েন্সি। তোমার যদি টেন্সটা ঠিক না থাকে, তুমি স্পোকেন ইংলিশে কথা বলতে গেলে হয়তো নিজের মনের ভাব ঠিক মতো প্রকাশ করতে পারবে না, তোমার ফ্লুয়েন্সিও ঠিক মতো হয়তো তুমি ওভাবে আপগ্রেড করতে পারবে না। এছাড়া আমাদের ধরো তোমরা রিটেন পার্টের এক্সামস দাও, যেমন প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ওখানেও কিন্তু তুমি টেন্সে ভুল করে ইটস ভেরি ইজি টু ফিগার আউট, অ্যান্ড দ্যাটস আ ভেরি সিলি মিস্টেক। ওয়াই উড ইউ ডু দ্যাট? এছাড়াও তোমাদের কিন্তু টেন্স নিয়ে কোয়েশ্চেন্স আসে, তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এই কারণে তোমার গ্রামার টপিক হোক, রিটেন টপিক হোক, বা ডে টু ডে লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে তুমি যখন রিয়েল লাইফে এক্সাম্পলস ইউজ করতেছো, কথা বলছো, তখনও কিন্তু টেন্সের ইস্যুগুলো যাতে না হয়, এটার জন্য একে তো তোমার রুলসগুলো ভালো মতো জানা লাগবে এবং অনেকবার প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু গো থ্রু মাল্টিপল এক্সাম্পলস, প্র্যাকটিস আ লট, সো দ্যাট ইট কামস সেকেন্ড ইন নেচার টু ইউ। যেমন তুমি সকালবেলা উঠে তুমি যে দাঁত ব্রাশ করতে হবে, তোমাকে কি এখন কেউ বলে দেয়, আন্টি আঙ্কেল কি তোমাকে বলে দেয় উঠে ব্রাশ করো? না, তোমাকে বলে না, কারণ ইউ নো দিস। সো বেসিক্যালি ইউ হ্যাভ টু নো দ্য রুলস ওয়ান্স, যে তুমি যখন কীভাবে দাঁত ব্রাশ করো, প্রথমে ব্রাশটা নাও, তারপর পেস্টটা দাও, দেন তুমি ব্রাশ করা শুরু করতেছো বা পানি দিয়ে ভিজিয়ে নাও। সো ঠিক তেমনি তুমি যখন রুলসগুলো জানবে, অনেকবার প্র্যাকটিস করবে, দিস উইল বিকাম সেকেন্ড ইন নেচার ফর ইউ টু বি এবল টু সলভ এনি difficult tense examples or problems without any issue at all. So let's jump straight into the rules. First we'll cover the rules and then we will move on to solving three tier of problems. We have some easy problems, then we have some medium hard problems, and then we have some hard problems, and then I'll give you guys some advices and tips. I'll also be providing some tips in between the classes so that it's easier for you to navigate solving the problems. So let's jump into the class, or jump straight into the class. ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন এখানে আসার আগে একটা জিনিস বলতে হবে, টেন্সেরও না কিছু টাইপস আছে, যেমন প্রেজেন্ট টেন্সের কিছু প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের আন্ডারে কী কী আসে জানো? তুমি ডেইলি যে কাজগুলো করো, হ্যাবিচুয়ালি, জেনারেলি যে কাজগুলো করো, ইউনিভার্সাল ট্রুথ আছে, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অথবা আই হ্যাভ কফি ইন দ্য মর্নিং। সো এটা তোমার জন্য একটা রুটিন কাজ, অর্থাৎ জেনারেলি, ইউজুয়ালি। তারপর আমি এই জিনিসগুলো কিন্তু ক্লাস 5-এ যখন শিখেছিলাম বা 4-এ যখন শিখেছিলাম, ওই জিনিসটা কিন্তু আমার মাথায় রয়ে গেছে। সো সিম্পল টেন্স কি, তুমি যেটা হ্যাবিচুয়ালি করো, জেনারেলি করো, রুটিন হিসেবে করো, বা ইউনিভার্সাল ট্রুথ যেটা আছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সের আন্ডারে পড়ছে। এরপর আসা যাক কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে এখন যেই কাজটা হচ্ছে, এটা এরকমও হতে পারে যে তুমি কিছু একটা প্ল্যান করছো, যে আই এম প্ল্যানিং টু ডু দিস, আই এম প্ল্যানিং টু টেক আ ক্লাস, তো তুমি কিন্তু অলরেডি প্ল্যানিংয়ের মধ্যে আছো, সেটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়ছে। আই এম টেকিং আ ক্লাস, আই এম রেকর্ডিং আ ক্লাস, এটাও কিন্তু আমার এখন কাজটা হচ্ছে, চলমান অবস্থায় হচ্ছে। এবং এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের যে ভার্ব আছে, I highly suggest each and every one of you, once you are done with this
this class, please go to the first class, which is the right form of verbs class, and go through it with full attention so that you are able to correlate between right form of verbs and tense, which is very important for solving all the problems that comes in your exams. Tense and right form of verbs, দুইটা তুমি কত বুঝতে পারো তাহলে দেখবে তোমার right form of verb or writing paragraphs or letters, because we are making silly mistakes. This is a very good way to stop making those mistakes, that is by practicing a lot so that you don't lose marks in your grammar part, and then you don't make those same mistakes in your writing part, meaning you'll get higher marks in your writing part. So কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা এখন চলমান আছে এসবের শেষে আমরা আইএনজি যোগ করব। এরপর পারফেক্ট, মাত্র একটা কাজ শেষ হয়েছে, জাস্ট নাও, রিসেন্টলি আই জাস্ট সেন্ট ইউ দ্য ইমেল, আমি তোমাকে মাত্র ইমেলটা পাঠিয়েছি। আই হ্যাভ অলরেডি ডান মাই হোমওয়ার্ক, মানে আমি মাত্র কাজটা শেষ করেছি, এখন অলরেডি করে ফেলেছি, এই শেষ করলাম মাত্র, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই থিঙ্ক এগুলো সম্পর্কে তোমরা জানো। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? যে কাজটা হচ্ছিল, আই হ্যাভ বিন ডুইং দিস, আমি শুরু করেছিলাম কাজটা, ধরো আমি ক্লাস নেওয়া শুরু করেছি 1:30টার দিকে, আই হ্যাভ বিন টেকিং দ্য ক্লাস সিন্স 1:30 PM, বা আমি যদি এভাবে বলতে চাই, আই হ্যাভ বিন টেকিং দ্য ক্লাস ফর 2 hours। ফর বললে 2 hours, এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস আমি অনেকবার বলেছি যে যদি আমি একটা পয়েন্ট অফ টাইম ডিনোট করি, 1:30টা বাজে, 2:30টা বাজে, 5টা বাজে, তাহলে সিন্স হবে, সিন্স 2:30 PM, সিন্স 12 AM। আর কতক্ষণ? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, সেটা হবে ফর 3 hours, ফর 5 hours, ফর 6 hours, ঠিক আছে? আচ্ছা, আর সেটা তাহলে কি হচ্ছে? সেটা আমার পারফেক্ট কন্টিনিউয়াস, আমি প্রিফেক্ট লিখে ফেলছি ভুলে। ওকে, এবার পাস্টের ক্ষেত্রে আমাদের সেম জিনিসগুলো আছে, সিম্পল পাস্ট টেন্স, তারপর হচ্ছে গিয়ে সিম্পল কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াসকে CONT লিখলাম, দেন পারফেক্ট সিম্পল বা পাস্ট পারফেক্ট টেন্স, তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই জিনিসটা আমরা ফিউচারেও দেখব। ফিউচারে আসলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেভাবে অ্যাপ্লিকেবল না, তো আমরা বাকিগুলোর ক্ষেত্রে এখন ইন ডিটেলস সামনের স্লাইডগুলোতে পড়ব। দেখো কি বলেছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে হ্যাবিট মেকার, এটা ফ্যাক্ট, হ্যাবিট, ইউনিভার্সাল ট্রুথ এইসবের জন্য ইউজ করা হয়। এটার স্ট্রাকচারটা কি বা ফর্মুলাটা কি? সাবজেক্ট, ভার্ব, ভার্বের ক্ষেত্রে এখানে আসলে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, অর্থাৎ ভার্ব ধরো গো, তারপর ইট, রাইট, কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে এস বা ইএস যুক্ত করব। কখন এস বা ইএস যুক্ত করব? যদি থার্ড পারসন হয়। থার্ড পারসনকে আমি, তুমি বাদে পৃথিবীতে যে আছে সেই হচ্ছে থার্ড পারসন। আই আর ইউ, এই দুইটা বাদে, ইউ অ্যান্ড আই বাদে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হচ্ছে থার্ড পারসন। সেই থার্ড পারসনটা যখন সিঙ্গেল নাম্বারে থাকবে, যেমন হচ্ছে হি, শি, জামিলা, কামিল, সবার ক্ষেত্রে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই সব ক্ষেত্রে আমার ভার্বে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যা স্কুল বেল রিংস অ্যাট 8 AM। দ্য স্কুল, স্কুলটা কি? তুমি আর আমি বাদে আরেকজন না, সো এখানে কিন্তু থার্ড পারসন হচ্ছে। দ্য স্কুল বেল, দ্য স্কুল তো না, দ্য স্কুল বেল রিংস অ্যাট 8 AM। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি, এটা কিন্তু আমি কি জানি? এটা হচ্ছে আমার ইউনিভার্সাল ট্রুথ। মাই বেস্ট ফ্রেন্ড প্লেস ভার্সিটি সকার, এখানে যদি আমি বলতাম মাই বেস্ট ফ্রেন্ডস প্লে দ্য ভায়োলিন, আমার সবগুলো বেস্ট ফ্রেন্ড ভায়োলিন বাজাতে পারে, তাহলে কিন্তু আমি এস যুক্ত করতাম না। কারণ কি? কারণ তখন কিন্তু সেটা সেম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তখন সেটা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে যেত। মাই বেস্ট ফ্রেন্ডস প্লে দ্য ভায়োলিন, প্লে সকার, অল মাই বেস্ট ফ্রেন্ডস, সবাই আমার যতগুলো বেস্ট ফ্রেন্ড আছে সবাই হচ্ছে গিয়ে সকার বলো বা ভায়োলিন বলো, সবাই যেহেতু কাজটা করছে তাহলে সেটা কি হবে? সবাই করলে কিন্তু সেটা আমরা জানি যে প্লুরাল হয়ে যাবে, এবং প্লুরাল হয়ে গেলে তখন আমরা এস কিংবা ইএস যুক্ত করব না।
ওকে, আচ্ছা। তারপর প্রেজেন্ট টেন্সের পর আমরা চলে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আসলে কিছুক্ষণ পর পর গিয়ে দেখছি তোমাদের অডিওটা ঠিকমতো রেকর্ড হচ্ছে কিনা, বিকজ দ্য লাস্ট টাইম আই রেকর্ডেড ওয়ান অফ দিস ক্লাসেস দ্য অডিও ওয়াজন্ট, somehow the audio didn't work out, the mic didn't work out, and there was no audio input, so I had to re-record the entire class twice, and that's a lot of pressure knowing that, you know, the Ramadan is going on, I have my medical classes, and I have to take the live classes and then the English classes, so it's quite a hassle. That's why I'm, after every topic, I'm going up to the laptop and checking if the class is getting recorded or not. I hope you guys understand. So the next thing would be present continuous. এখন কি হচ্ছে? Right now, what are you doing? You are eating, probably না, এখন Ramadan, so you are probably sleeping or you are doing the class, you are taking notes. তুমি এখন যেটা করছো সেটাই হচ্ছে তোমার কন্টিনিউয়াস টেন্স। সো এখানে আমাদের ফর্মুলা বা স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট, তার সাথে এম ইজ আর বসবে। এম ইজ আর কি অনুযায়ী বসবে? আই এর সাথে এম বসবে, ইউ এর সাথে আর বসবে, এটা সব সময় মাথায় রাখবে। আই ওয়্যার একমাত্র ক্ষেত্রে আই এর পরে ওয়্যার শব্দটা একমাত্র কখন বসে জানো? অবাস্তব চিন্তা ভাবনা। রাইট ফর্ম অফ ভার্বে কন্ডিশনালস যখন পড়িয়েছিলাম মনে করে দেখো, তখন কিন্তু আমরা ওয়্যার ইউজ করেছিলাম। ইফ আই ওয়্যার আ বার্ড, ইফ আই ওয়্যার আ বার্ড আই উড ফ্লাই অ্যাওয়ে, অর্থাৎ আমি যদি একটা হতাম, এই জন্য ওইসব ক্ষেত্রে আমরা আই এর পর ওয়্যার বসাই। কিন্তু আই এর পর সবসময় আমরা কোন দুইটা ভার্ব, অক্সিলারি ভার্ব বসাই? আই এর পর আমরা ওয়াজ, পাস্ট টেন্সে গেলে ওয়াজ, আর প্রেজেন্ট টেন্সে আসলে আমরা এম বসাই, আই এম, আই এম। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব কি তুমি মূল যেই কাজটা করছো, আই এম টেকিং আ ক্লাস রাইট নাও, আই এম টেকিং আ ক্লাস। So taking, ক্লাসটা আমি নিচ্ছি, বা I am recording a class right now. Recording is the main verb and the verb that is supporting the main verb, I am recording. I am, টা হচ্ছে এখানে auxiliary verb. Auxiliary মানে helping hand টাইপের, মানে এখানে ওকে হেল্প করতেছে ওকে। সো এই সাপোর্টিভ রোলটা কে করছে? সেটা হচ্ছে auxiliary verb করছে। তো অক্সিলারি ভার্বের মধ্যে কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে তোমার অক্সিলারি ভার্বস। সো আই এর সাথে এম বসবে, ইউ এর সাথে আর বসবে, আর এছাড়া আর আমরা কোথায় কোথায় পাবো? ধরো এখানে যদি থার্ড পারসন হতো, হি ওয়াজ, হি ইজ, হি বা শি এর সাথে, বা থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ইজ ইউজ করবা। কিন্তু যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, যেমন দ্য, কি বলবো, দ্য গ্লাসেস, ধরো তুমি একটা গ্লাস কিনেছো, অনেকগুলো গ্লাস কিনেছো, the glasses are pink in color, the glasses are pink in color, তুমি যে গ্লাসগুলো কিনেছো সবগুলো পিঙ্ক কালার, তো গ্লাস এস বলছো না, এই জন্য আর বসতেছে, ঠিক আছে? সো এরকম আমরা হচ্ছে, এটা কিন্তু একটা ফ্যাক্ট, গ্লাসগুলো যে পিঙ্ক, এটা তো আর অন্য কোনো কালার না, এটা যদি 2 সপ্তাহ পরে যায় পিঙ্কই তো থাকবে। তো এই জিনিসটা আমরা বুঝাচ্ছি যে কোনটার সাথে কি ব্যবহৃত হচ্ছে। আর এরপরে আমাদের ভার্বের সাথে আইএনজি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে, যে শুশ, দ্য প্রিন্সিপাল ইজ ওয়াকিং ডাউন দ্য, শুশ, দ্য প্রিন্সিপাল ইজ ওয়াকিং ডাউন দ্য হলওয়ে, প্রিন্সিপাল এখন হেঁটে যাচ্ছেন। তারপর উই আর ওয়ার্কিং অন আ গ্রুপ প্রজেক্ট, আই এম ফিলিং আ বিট নার্ভাস অ্যাবাউট দ্য এসএটিস, আমি কি বোধ করছি বা আমার এখন কি হচ্ছে, রাইট নাও ইজ আইএনজি। এক্সাম্পল দেখি, যে লুক ইট ইজ স্নোয়িং আউটসাইড, দে আর, দে মানে কি প্লুরাল না, থার্ড পারসন, আমি তুমি বাদে পৃথিবীর সবাই থার্ড পারসন, এবং থার্ড পারসন যেহেতু সিঙ্গুল মানে প্লুরাল নাম্বার, দে মানে কি একজনের বেশি, কয়েকজন, দে আর ট্রাইং টু ফিক্স দ্য স্কুল, দে আর হচ্ছে কি তোমার অক্সিলারি ভার্ব, আর ট্রাইং হচ্ছে এখন যেহেতু ফিক্স করতেছে এই জন্য ট্রাইং ব্যবহার করছি। ওয়াই আর ইউ স্টেয়ারিং অ্যাট দ্য ক্লক, তুমি কেন তাকিয়ে আছো, স্টেয়ারিং, সো এটা হচ্ছে কি কন্টিনিউয়াস এটা। এবার আসে যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে একটা এক্সপেরিয়েন্সের মতো, তুমি দেখো এটা পাস্টের সাথে প্রেজেন্টকে কানেক্ট করছে। আমি এতক্ষণ হোমওয়ার্ক করছিলাম, আমার মাত্র হোমওয়ার্ক শেষ হয়েছে, সো আই হ্যাভ জাস্ট ডান মাই হোমওয়ার্ক, I just completed my homework, I just completed recording the class. সো এখানে তোমার কি হচ্ছে, কানেক্ট, যে সাবজেক্ট থাকবে সাথে হ্যাভ হ্যাজ থাকবে, হ্যাভ হ্যাজ হচ্ছে সাবজেক্ট অনুযায়ী থাকবে, সিঙ্গেল তোমার নাম্বারের একটা বিষয় আসে, এক বচন বহু বচন, সিঙ্গুলার প্লুরাল, যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে হ্যাজ বসবে, প্লুরাল হলে হ্যাভ বসবে। কিন্তু আই এর সাথে, আমি, আমার সাথে, তোমার, তুমি যদি বলো তোমার সাথে, আই হ্যাভ ডান ইট, আই হ্যাজ বসে না কিন্তু আমরা, এবং আমরা উই মেক দিস মিস্টেক
so commonly that at this point I think we should be much more aware whilst talking, whilst writing, or whilst doing whatever that we are doing in English, that I এর পর বা যে কোনো সাবজেক্টের পর have or has I এর সাথে have বসবে এবং অন্যান্য যেগুলো আছে যেমন বসবে সিঙ্গুলারের সাথে, হি হ্যাজ ডান ইট, শি হ্যাজ ডান ইট, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসতেছে। সো আই হ্যাভ, আমার সাথে আই এর পর হ্যাভ বসে, আই হ্যাভ ফিনিশড মাই কলেজ এসে অলরেডি, আই হ্যাভ ফিনিশড, দেখো হ্যাভ বসে, হ্যাভের পর ফিনিশড কি পাস্ট পার্টিসিপল, ভার্বের থার্ড ফর্ম বসে ফিনিশ, ফিনিশড, ফিনিশড। এই ভার্বের যে তিনটা ফর্ম আছে, ধরো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই তিনটা ফর্ম কিন্তু সবার একটু জানা লাগবে যাতে তোমার এই জিনিসগুলো সলভ করতে সুবিধা হয়। তারপর শি হ্যাজ, শি এর পরে হ্যাজ বসছে এন্ড দেন লিভড। দেখো তোমাদেরকে কিন্তু আমি বারবার বলছি আই আর ইউ এই দুইটার পর আমার কি বসতেছে, হ্যাভ বসতেছে। তুমি কখনো শুনছো ইউ হ্যাজ, আই হ্যাজ? না, আই আর ইউ এর পর হ্যাভ বসতেছে। থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে, যেমন শি হ্যাজ, হি হ্যাজ, জামিলা হ্যাজ, রায়ান হ্যাজ, ইমন হ্যাজ, এরকম হ্যাজ বসতেছে। আর থার্ড পারসন প্লুরাল নাম্বার যদি হয়, যে দ্য বার্ডস হ্যাভ মেড আ নেস্ট, দ্য বার্ডস হ্যাভ, পাখিগুলো একটা বাসা বানাইছে, একটা ধরো পাখির যে ছোট ছোট কুড়ে ঘর টাইপের বাসা মানে ওরকম বানাইছে। সো হ্যাভ বসবে, থার্ড পারসন প্লুরালে আমরা কি বসবো, হ্যাভ বসবে। তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, যে শি হ্যাজ লিভড ইন দিস টাউন সিন্স মিডল স্কুল, উই হ্যাভ সিন, সি সিন সিন। তারপর আই হ্যাভ লস্ট মাই লকার, দ্য কোচ হ্যাজ, দেখো দ্য কোচ কি থার্ড পারসন, আমি তুমি বাদে দ্য কোচ, দ্য কোচ হচ্ছে কি সিঙ্গেল একজন মানুষ, দ্য কোচ হ্যাজ সিলেক্টেড দ্য ফাইনাল টিম, উই হ্যাভ নোন ইচ আদার, দেখো উই মানে আমরা, আমি আমরা, আমরা কি প্লুরাল, তো উই হ্যাভ নোন ইচ আদার ফর 5 years। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে ডিউরেশনের উপর ফোকাস, যে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 5 years, আই হ্যাভ, সেন্টেন্সটা খেয়াল করো, আমি তোমাদের একটা সেন্টেন্স দিই, আই হ্যাভ, আই এর পরে হ্যাভ বসবে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাভ বা হ্যাজ বসবে, আই হ্যাভ বিন, বিনটা বসবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, কন্টিনিউয়াস মানে কি তুমি একটা সময় কাজটা করতেছিলা, ঠিক আছে, করতেছিলা, কতদিন ধরে করতেছো, এই জিনিসটা তুমি এখনো করতেছো, আমি এখনো ঢাকাতে বসবাস করি কিন্তু আমি কতদিন ধরে বসবাস করতেছি, তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমি ঢাকাতে এতদিন ধরে আছি, যেহেতু কন্টিনিউয়াস প্রসেস হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাজ বা হ্যাভ বসাইছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হচ্ছে আমরা ডিউরেশনটাও মেনশন করতেছি, খেয়াল করে দেখো, প্রেজেন্ট পারফেক্ট মানে কাজটা এতদিন ধরে করতেছিলে এখন মাত্র শেষ করছো, বা তোমার আর্জেন্সি বা রিসেন্সি বুঝাচ্ছে। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট যদি এক্সপিরিয়েন্স পাস্ট, যে দ্য অ্যাকশন হ্যাপেন্ড এট আ আনস্পেসিফাইড টাইম অর ইট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল ম্যাটার্স, এটা শুরু হয়েছিল কিন্তু এখনো ইয়া করে, যে আই হ্যাভ রেকর্ডেড দ্য ক্লাস, যখন ক্লাস শেষ হয়ে যাবে আমি বলবো আই হ্যাভ রেকর্ডেড দ্য ক্লাস, মানে কি আমি ক্লাসটা রেকর্ড শুরু করছিলাম শেষ করছি কিন্তু এটা এখনো ম্যাটার করে, নাহলে কি আমি বলবো যে, আমি কি এখন বলবো যে আই হ্যাভ পাস্ট ক্লাস 8, আই হ্যাভ গটেন এত মার্কস, না, কারণ ওটা তোমার নেই, ওটা ম্যাটার করতেছে না এখন। বাট তুমি যদি এই কনটেক্সটে তুমি ধরো ক্লাস 8-এর একটা স্টুডেন্টের সাথে কথা বলতেছো যে আই হ্যাভ গটেন, তখন না ওভাবে বলবা না, তুমি তখন পাস্টের কথা টেনে আনবা। সো প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কোনো একটা কাজ তুমি অতীতে শুরু করছিলে এখন শেষ করছো, বা কোনো কারণে এটা এখনো রেলেভেন্ট। ধরো আমি যখন স্টুডিও থেকে ক্লাস রেকর্ড করে চলে যাবো তখন আমি বলবো আই হ্যাভ রেকর্ডেড দ্য ক্লাস, আমি ক্লাসটা রেকর্ড করছি, কারণ এটা এখনো ম্যাটার করে, ধরো ক্লাসের এডিটিং হবে, প্রসেসিং হবে, এরপর হচ্ছে আপলোড হবে, তো দ্যাট স্টিল দ্য রেকর্ডিং অর দ্য অ্যাকশন, যে কাজটা করতেছি ক্লাসটা রেকর্ড করার কাজটা, ওইটা ওই পয়েন্টে আমার ক্লাস শেষ করার পরও কিন্তু ম্যাটার করতেছে। তুমি ধরো শরবত বানাইছো ইফতারের পর, ইফতারের একটু আগে ধরো বা ইফতারের টেবিলে তুমি বলছো আই হ্যাভ মেড ফ্রুট জুস, তুমি এটা বললা যে আই হ্যাভ মেড দিস স্মুদি, কিন্তু ক্লাস শেষ করে ধরো সবাই স্মুদি টুদি খাওয়ার পর তুমি কি বলবা যে আই হ্যাভ মেড, তুমি বলবা আই হ্যাড মেড, মানে তুমি আগে বানাইছিলে, কিন্তু ইফতারের আগ মোমেন্টে যখন এটা ম্যাটার করতেছে, তুমি শরবত বানাইছো, তুমি সবাইকে খাওয়াবা, তো তখন কিন্তু এটা ম্যাটার করে, তখন তুমি প্রেজেন্ট পারফেক্টই করবা। কখন প্রেজেন্ট পারফেক্ট থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পেঁচায় ফেলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তুমি ডিউরেশনটা মেনশন করে দিবে, ওখানে ডিউরেশনের উপর ফোকাস থাকবে, যে আমি এতদিন ধরে ঢাকায় থাকি, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 5 years, আই হ্যাভ বিন রেকর্ডিং দিস ক্লাস ফর
the last half an hour. I have been making a smoothie for 30 minutes. আমি একটা স্মুদি বানাচ্ছি, এর জন্য আমার অনেকক্ষণ টাইম যাচ্ছে। সো তখন ডিউরেশনের উপর, এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু আলাদা, কারণ তখন কাজ অলরেডি শেষ হয়ে গেছে, কাজ এখন আর ম্যাটার করে না। আমি ক্লাস 8-এ ম্যাথে কত পাইছিলাম এটা এখন এই মোমেন্টে ম্যাটার করতেছে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কাজটা আইদার এখনো চলমান আছে বা মাত্র শেষ হয়েছে, অথবা কাজটার এখনো ভ্যালু আছে, দ্য অ্যাকশন স্টিল ম্যাটার্স রাইট নাও। ইফতারের আগ মোমেন্টে স্মুদি বানাইছো, ওটা ম্যাটার করে, তুমি সবাইকে মানে সার্ভ করে দিবা। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে তুমি কাজটা শুরু করছি আগে এখনো চলমান আছে, কিন্তু এখানে ক্যাচ পয়েন্ট হচ্ছে তুমি ডিউরেশনটা মেনশন করে দিচ্ছ, এতদিন ধরে আসো ঢাকা, এতদিন ধরে স্কুলে পড়ছো। আই হোপ দিস ইজ ক্লিয়ার। আর গুলায়নে এক্সাম্পল সহ মাথায় রাখো। আমি তোমাকে বলি, I have done my homework. I have recorded the class. I have been recording the English class for 2 hours. I had recorded a class on right form of verbs. আমি এটা করছিলাম। I had recorded. had কেন দিলাম? এটা past perfect tense। মাথায় তুমি এখনই ক্যাচটা বুঝতে পারবা যে তুমি যখন বলতেছো, আমি যদি বলি I have recorded, আমি ধরো স্টুডিও থেকে বের হওয়ার সময় এটা বললাম, আই হ্যাভ রেকর্ডেড আ ক্লাস অন টেন্স, আমি এটা রেকর্ড করছি, তাই এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট। কারণ আমি এটা কেন বলতেছি, ধরো যে আমার ভিডিওটার এডিটিং হবে, এটা আজকে রাত আপলোড যাবে, এখনো আপলোড হয় নাই টেন্সটা। তারপর আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হবে, আমি ধরো এখন বললাম যে আই হ্যাভ বিন রেকর্ডিং a class on tense for 30 minutes, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট, কারণ আমি এখনো করতেছি, রেকর্ড কিন্তু এখনো চলতেছে। তারপর আমার পাস্ট পারফেক্ট কখন হবে, আমার পাস্ট, ধরো পাস্ট পারফেক্ট আমরা কখন বলবো, পাস্ট পারফেক্ট আমরা তখন বলবো যে I had recorded a class on right form of verb. আমি এটা রেকর্ড করছিলাম, তোমাদের এই জন্য আমি ক্লাসটা রেকর্ড করছিলাম। পাস্ট পারফেক্ট কখন বলবো, পাস্ট পারফেক্ট, ধরো তোমার সাথে আমার কথা হচ্ছে, ঠিক আছে, তুমি আমাকে জিজ্ঞেস করলা যে আপু হোয়াট ডিড ইউ ডু অন ফ্রাইডে, লাস্ট ফ্রাইডে, কালকে তোমার সাথে আমার কথা হচ্ছে, তুমি আমাকে জিজ্ঞেস করলা যে তুমি আমাকে জিজ্ঞেস করতেছো যে আপু আপনি গতকালকে হোয়াট ওয়্যার ইউ ডুইং ইয়েস্টারডে আফটারনুন, হোয়াট ওয়্যার ইউ ডুইং ইয়েস্টারডে, হোয়াট ওয়্যার ইউ ডুইং অন ফ্রাইডে। আমি তখন বলবো আই হ্যাড বিন রেকর্ডিং আ ক্লাস on tense last Friday. I had been recording a class on tense last Friday for 3 hours, for 2 hours, এটা আমি লিখি না, অনেক দূরে চলে গেছে। সো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা আরও কিছু যদি তোমাদেরকে দেখাই, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা তো তোমাদেরকে বললাম। আচ্ছা না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আসছে হ্যাভ বিন অর হ্যাজ বিন হবে, ভার্বের সাথে আইএনজি হবে, যে আই হ্যাভ বিন স্টাডিং ফর দিস ম্যাথ টেস্ট ফর 4 hours, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য ফুটবল গেম স্টার্টেড, দে হ্যাভ, দেখো ইট কিন্তু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ, আয়ের পরে হ্যাভ, দে এর পরে হ্যাভ, তারপরে হ্যাভ বিন, হ্যাজ বিন, বিন কিন্তু বসে, তারপর আইএনজি। হাউ লং হ্যাভ ইউ, কারণ ইউ এর আগে কিন্তু হ্যাভ বসতেছে অক্সিলারি ভার্ব, এরপর মেইন ভার্ব বসতেছে, বিন ওয়েটিং, ইউ হ্যাভ বিন ওয়েটিং, এটা কোয়েশ্চেন ফর্মে গেছে। তারপর শি হ্যাজ বিন ওয়ার্কিং অন দ্য পেইন্টিং, উই হ্যাভ নট, তখন নট যদি আসে, হ্যাভ বিন, ধরো তোমার এখানে নট আসছে, একটা নেগেটিভ জিন, হ্যাভ তারপর বিন, মাঝখানে যদি নেগেটিভ হয় তাহলে নটটা মাঝখানে বসবে, আই হ্যাভ নট বিন, she has not been, এরকম নটটা মাঝখানে বসবে, এই জিনিসটা মাথায় রেখো। তারপর হচ্ছে সিম্পল পাস্ট মানে ফিনিশড অ্যাকশন এট আ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, কোন একটা কিছু করছো। আই সাবমিটেড মাই হিস্ট্রি পেপার লাস্ট ফ্রাইডে, উই ওন দ্য চ্যাম্পিয়নশিপ লাস্ট ইয়ার, তারপর দ্য টিচার গেভ আস আ সারপ্রাইজ কুইজ দিস মর্নিং, মানে আগে তুমি কিছু একটা করছো। আই স, এখানে কিন্তু ভার্বের কি হচ্ছে ইডি ফর্ম বা ইরেগুলার ফর্ম, ভার্বের দুইটা ফর্ম হয়, যে
কি জানি বলে ফিনিশড, ফিনিশের সাথে ইডি যোগ করতেছো। আবার অন্যরকমও হয়, সি এর পাস্ট যেমন স, সো এখানে মেইনলি ভার্বের সেকেন্ড ফর্ম বা ভার্বের পাস্ট ফর্মটা বসবে। আই স ইউ অ্যাট দ্য মল লাস্ট নাইট, দ্য বেল র্যাং 5 minutes ago, দে ডিড নট গো টু দ্য হোম কামিং। গো এর কিন্তু গন হবে না, ডিড নট হবে। তাহলে এখানে কি হবে, যখন নট আসতেছে তখন আবার ডু ভার্ব নিয়ে আসা লাগতেছে, যেহেতু এটা পাস তাই ডিড নট গো হবে। আমি কিন্তু এখানে বলবো না যে দে, যদি ধরো এখানে যদি আমি এটা বলতাম নট না দেওয়া থাকতো, ধরো এখানে নট দেয়া নাই, শুধু গো দেয়া আছে, তখন তুমি কি বলতা, দে ওয়েন্ট টু দ্য হোম কামিং ডান্স yesterday, they went to the homecoming dance last Friday, last Saturday। কিন্তু এখানে যেহেতু নট দেওয়া আছে তখন আমার ডু ভার্ব আনা লাগতেছে। ডু ভার্ব আনার পর আমি টেন্স অনুযায়ী ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান। আরেকটা আছে ডু, ডিড, ডাজ, ডান। ডান হচ্ছে থার্ড ফর্মটা আর কি। তো ডু, ডিড, ডাজ, ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসবে, ডিড হচ্ছে পাস ফর্ম। ডিডের সাথে দুইটা পাস ফর্ম কিন্তু একসাথে হয় না, বলো তো এই ওয়ার্ডটা কি ঠিক? ইউ ডিড নট রিপ্লাই ব্যাক টু মি, ইউ ডিড নট রিপ্লাই ব্যাক টু মি, এটা ভুল, কারণ রিপ্লাই মানেই তো উত্তর দেয়া, তুমি আমাকে উত্তর দাও না, এভাবে বলবো আমরা, বলবো না, সো এটা ভুল, এটা ভুল। তো এই জন্য আমরা ডিডের সাথে, ডিড যেহেতু অলরেডি ডু এর পাস্ট ফর্ম, এই জন্য আমরা কিন্তু গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট দেই নাই। তারপর পাস্ট, আমাদের এবার আসতেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আসলে আমরা কি বুঝি, যে ইউজড ফর অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ ইন প্রগ্রেস অ্যাট আ স্পেসিফিক পয়েন্ট। মানে তুমি কোনো কিছু একটা করছিলে, আই ওয়াজ স্টাডিং ইংলিশ লাস্ট আফটারনুন, আই ওয়াজ রাইটিং অর টেকিং নোটস ফর মাই ফিজিক্স লেকচার অ্যাট 7 p.m. লাস্ট ফ্রাইডে। র্যান্ডম একটা স্পেসিফিক পয়েন্টে তুমি একটা কাজ করছিলে, অথবা তুমি একটা কাজ করছিলে, আই ওয়াজ রেকর্ডিং আ ক্লাস when ইমন ভাই came and informed me about the changes in the routine। তাহলে আমি একটা কাজ করছিলাম, এর মাঝে আরেকটা জিনিস আমাকে ইন্টারাপ্ট করছে, সেটা যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক তেমনি অতীতে কোনো একটা পয়েন্ট অফ টাইম একটা কাজ হচ্ছিল, সেটাও কিন্তু তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কিছু এক্সাম্পলস দেখি। আর স্ট্রাকচারটা আই থিঙ্ক তুমি শব্দ, আমি এতবার বলার কারণে কিন্তু কিছুটা বুঝতেও পারার কথা, যে সাবজেক্ট, সাবজেক্টের সাথে ওয়াজ বা ওয়্যার বসবে, ওয়াজ সিঙ্গুলারের সাথে, ওয়্যার হচ্ছে প্লুরালের সাথে। আই এর সাথে ওয়্যার শুধুমাত্র কোন জায়গায় বসবে বলো তো, যখন অবাস্তব কল্পনা হবে, এছাড়া সব ক্ষেত্রে আই এর সাথে ওয়াজ বসবে, এবং প্লুরালের সাথে কিন্তু ওয়্যার বসবে। এটা কিন্তু পাস্টের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে, এবং সাথে ভার্বের আইএনজি ফর্ম। তাহলে কি হবে, আই ওয়াজ স্লিপিং when my alarm went off। আমি ঘুমাচ্ছিলাম তখন অ্যালার্মটা চলে গেছে, আমার ঘুমের মাঝখানে ইন্টারাপ্ট করেছে। We all hate that feeling, right? The students were whispering while the teacher was talking or while the teacher was taking a class। এটা আমরা প্রায় করি, ক্লাসে হয়তো টিচার পড়াচ্ছে, আমরা কথা বলছি, এটা করা ঠিক না। তো টিচার পড়ানোর মাঝখানে তোমরা কথা বলছিলে, বা তোমরা কথা বলছিলে, টিচার, উল্টাটা কিন্তু আসলে সঠিক। The teacher was taking a class while we were whispering or while the students were whispering। তারপর আসছে was it raining when you left the gym। তুমি যখন জিম থেকে বের হয়েছিলে তখন কি বৃষ্টি হচ্ছিল, মানে তোমার কাজ, তুমি বের হয়ে যাচ্ছিলে, you were leaving the gym, did it rain at that point of time। তার মানে ইন্টারাপশন হচ্ছে। আমরা যদি আরো কিছু প্র্যাকটিস করি, I was doing my homework when the power went out, they were playing video games all afternoon, what were you thinking during the test, এরকম। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এই পুরোটা করার পর হচ্ছে পাস্ট সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সবগুলোর একটা সামারি আনবো। পাস্ট পারফেক্ট টেন্সের কথা যদি বলি, when two things happened in the past, the earlier one is past perfect, think of it as past of the past। এখন জিনিসটা একটু বুঝিয়ে বলি। ধরো গতকালকে তুমি দুইটা কাজ করেছো, তুমি ক্লাসও করেছো, ক্লাসের মাঝখানে, আমি আমার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। গতকালকে আমার 8টার দিকে যে লেকচারটা ছিল, ওই ক্লাসের মাঝখানে একটা মুরগি হেঁটে আসছে, কোত্থেকে জানি, আমরা সবাই তো পুরো অবাক, আল্লাহ, একটা মুরগি ক্লাসরুমে ঢুকে গেছে। সো এরকম, তাহলে আমরা দুইটা কাজ হয়েছে কিন্তু, উই ওয়্যার অ্যাটেন্ডিং দ্য ক্লাস, আ হেন ওয়াকড ইন, আ চিকেন ওয়াকড ইন, আ হেন ওয়াকড ইন। তাইলে দেখো দুইটা কাজ হয়েছে পাস্টে। পাস্টে যখন দুইটা কাজ হচ্ছে, কোনটা হচ্ছিল, উই হ্যাড বিন, আমরা কি করছিলাম, আমরা ক্লাস নিচ্ছিলাম, তার মাঝখানে একটা কাজ হয়েছে। সো এখানে আগে যেটা হচ্ছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। একটা এক্সাম্পল যদি দেখি, আমার ক্ষেত্রেটা পরে আসতেছি, একটা রিয়েল লাইফ অন্য একটা এক্সাম্পল দেখি। দ্য মুভি হ্যাড অলরেডি স্টার্টেড, দ্য ক্লাস হ্যাড অলরেডি স্টার্টেড when a hen walked in। তাই না, একটা জিনিস হচ্ছিল, মাঝখানে আরেকটা হয়েছে, দুইটাই কিন্তু পাস্টের জিনিস।
দুইটা পাস্টের ঘটনার মধ্যে যেটা আগে হচ্ছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটা সিম্পল পাস্টে যাচ্ছে। সো দ্য মুভি হ্যাড অলরেডি স্টার্টেড বাই দ্য টাইম উই গট টু দ্য থিয়েটার। এখানে সাবজেক্ট বসবে, হ্যাড বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। পাস্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের একটা গঠনগত ডিফারেন্স যদি বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মনে করে দেখো তোমরা এখানে হ্যাভ বসিয়েছিলে কেন, যে কাজটা মাত্র শেষ হয়েছিল। এখানে কাজটা অলরেডি অতীতে, অতীতে দুইটা কাজ হয়েছিল, যেটা আগে শুরু হয়েছিল বা যেটা আগে হয়েছিল সেটাকে আমরা কি বলছি, হ্যাভ বিন বলছি না কিন্তু, কারণ এটা প্রেজেন্ট না, এটা হ্যাড বিন হবে। সো দ্য মুভি হ্যাড বিনও কিন্তু আসবে না, বিন আসবে কন্টিনিউয়াসে। সো দ্য মুভি হ্যাড অলরেডি বিগান, আই রিয়েলাইজ আই হ্যাড ফরগটেন, আমি বুঝেছি যে আমি আমি আমার মনে হয়েছে বা আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আমি আমার টিফিন বাসায় রেখে আসছি। কখন? আগে আমি বুঝতে পারছি নাকি আগে আমি টিফিনটা বাসায় রেখে আসছি? আগে টিফিনটা বাসায় ফেলে আসছি, তারপর রাস্তা অনেক দূর আসার পর মনে হয়েছে। তাহলে এখানেও কিন্তু আই হ্যাড ফরগটেন, শি হ্যাড স্টাডিড ফ্রেঞ্চ বিফোর শি মুভ টু প্যারিস, শি হ্যাড হচ্ছে কিন্তু। when I arrived the bus had left, বাস আগে চলে গেছে, আমি পরে আসছি। দুইটা জিনিসই পাস্টে, আমি যে কাহিনীটা তোমাকে বলছি দুইটাই পাস্টে, আগে বাস এসে চলে গেছে, তারপরে আমি বাস স্টেশনে পৌঁছাইছি। he failed because he had not read, I had never been to a concert before last night, এখন আমি কনসার্টে যাই নাই সারা জীবন, লাস্ট নাইট প্রথম গেছি, আগে কোনটা হয়েছে, আমি সারা জীবন যাই নাই। I had never been to a concert। এবার আসা যাক পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, shows a continuous action that was happening up until another point in past, একটা কাজ হচ্ছিল দেন আর হয়নি। পাস্টে একটা কাজ হচ্ছিল, I was recording a class, I had been recording a class when the power went off, আমি ক্লাসটা রেকর্ড করতেছিলাম দেন কারেন্ট চলে গেছে। তাইলে কারেন্ট চলে যাওয়া, ক্লাস রেকর্ড বন্ধ হয়ে যাওয়া, দুইটাই কিন্তু পাস্টের জিনিস, কিন্তু আমি ক্লাস রেকর্ড করতেছিলাম আপ আনটিল আ সার্টেন পয়েন্ট অফ টাইম। তাহলে কি হচ্ছে, আই হ্যাড বিন ওয়েটিং for an hour before the bus finally arrived, I I had been taking a class, আমি মনে একটু আগের কথাটাতে ভুলে মিসপ্রোনাউন্স করছি। I had been recording a class, had been মানে আমি কাজটা করতেছিলাম, কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমার এখানে বিন বসতেছে ভার্বের আইটি ফর্ম। I had been taking a class when the power went off, or the current কি বলে power went off আর কি। He had been playing guitar for years before he joined the band or before he joined the army. They had been arguing for 10 minutes when the teacher intervened. তাহলে had been একটা কাজ হচ্ছিল, then intervention হয়েছে, যে she had been crying before her mom hugged her. We had been running for miles when it started to hail, মানে শিলা বৃষ্টি হচ্ছে। তারপর I had been staring at the screen for so long that my eyes hurt, মানে তুমি অনেকক্ষণ ধরে তাকাইছিলা। তাহলে আমরা যদি পাস্টের জিনিসগুলো বলি, কোনো একটা জিনিস পাস্টে, পাস্ট টেন্সের আমরা সবগুলো ভ্যারিয়েশন এখন পড়বো। পাস্ট টেন্স কখন বলবো, যে কোনো একটা জিনিস পাস্টে হচ্ছিল একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইম, আই এইট ম্যাঙ্গো ইয়েস্টারডে, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, সিম্পল পাস্ট টেন্স। I ate mango yesterday. I ate mango at iftar yesterday. At iftar yesterday. এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স, ঠিক আছে। এবার আসা যাক আমরা আরেকটাতে যাব, আরেকটা কি, ধরো I was doing my homework when my mother brought snacks for me. আমি একটা জিনিস করতেছিলাম, তার মাঝখানে আম্মু আমার জন্য ধরো নাস্তা নিয়ে আসছে। তাহলে এটা আমার কি, এটা হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এইবার হচ্ছে এটা তাহলে পাস্ট কন্টিনিউয়াস, কোনো একটা কাজ তুমি করছিলে পাস্টে, যে আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক লাস্ট টিউসডে, অথবা তুমি একটা কাজ করছিলে এর মাঝখানে একটা ইন্টারভেনশন হয়েছে। এবার হচ্ছে দুইটা কাজ অতীতে হয়েছিল, যেটা আগে শুরু হয়েছে সেটা আমাদের কি পাস্ট পারফেক্ট টেন্স। যেমন the movie had already ended when we arrived at the theater, অথবা I
had recorded the class when the power, I had completed recording the class, এটা কিন্তু তখন past perfect চলে আসে। তাহলে তোমার past perfect আর past perfect continuous ডিফারেন্সটা তুমি কিভাবে বুঝবে? past perfect হচ্ছে দুইটা কাজ হয়ে গিয়েছিল। ধরো আমি অফিসে এসেছিলাম, আমি ক্লাস করেছিলাম, আগে আমি কোনটা করেছিলাম, আমি আগে অফিসে এসেছিলাম, দেন আমার ক্লাস হয়েছে, যে কোনো জিনিস শেষ হয়ে গেছে যখন আমি পৌঁছাইছি। সো দ্য মুভি হ্যাড অলরেডি এন্ডেড, মুভি অলরেডি শেষ হয়ে গেছে যখন আমি পৌঁছাইছি। তাহলে এইটা আমার কি হবে? এটা হবে আমার পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে দুইটা কাজের মধ্যে। আর একটা জিনিস কি, যখন আমি দেখবো যে ধরো কোন একটা জিনিস অতীতে অনেক টাইম ধরে হচ্ছিল, দেন অফ হয়ে গেছে, যে আই হ্যাড বিন রেকর্ডিং an English class for 45 minutes when the power went off। ঠিক আছে, তো এইটা কি হচ্ছে? এইটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে হচ্ছে আমরা যদি পুরো জিনিসটা একবার গো থ্রু করি, যে কোনো অতীতে যে কোনো একটা পয়েন্ট অফ টাইমে তুমি একটা কাজ শেষ করছো বা একটা কাজ করছো, সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তুমি একটা কাজ করতেছিলা অতীতে, তার মাঝখানে তুমি হোমওয়ার্ক করতেছিলা, মাঝখানে আন্টি তোমার জন্য নাস্তা নিয়ে আসছে, সেটা হচ্ছে আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক when my mother brought snacks for me। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কোনটা? যে তুমি একটা অতীতে দুইটা কাজ হয়েছে, তার মাঝখানে the patient had died before the doctor came। পেশেন্ট মারা গেছিল বিফোর দ্য ডক্টর কেম, ডক্টর আসার আগে। দুইটা জিনিসই পাস্টে হয়েছে, ডাক্তারও আসছে, পেশেন্টও মারা গেছে। কোনটা আগে হয়েছে? পেশেন্ট আগে মারা গেছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর দ্য ডক্টর হ্যাড কাম আফটার দ্য পেশেন্ট ডাইড। তাহলে কি ডক্টর, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, সরি মাঝখানে ব্যাচ করে ফেলছি। দুইটা কাজ যখন হচ্ছে, ধরো পেশেন্ট ডাক্তার আসে, দুইটা সিনারিও আছে পেশেন্ট আর ডাক্তারের। আগে হচ্ছে পেশেন্ট ডাক্তার আসার আগেই মারা গেছে, তাহলে কি হচ্ছে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দুইটা জিনিসই হয়েছে, পেশেন্টও মারা গেছে, ডাক্তারও আসছে। আগে যদি পেশেন্ট মারা গিয়ে থাকেন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আরেকটা কি হচ্ছে, যে ডাক্তার আসছেন, ডাক্তার আসার পরে রোগী মারা গেছে, দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। ডাক্তার আগে আসছিল, পেশেন্ট এর পরে মারা গেছে। সো আগে যেটা হচ্ছে সেটা কিন্তু তোমার কি হচ্ছে, সেটা তোমার পাস্ট পারফেক্টের আন্ডারে পড়তেছে। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি, তুমি যে কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে করতেছিলা। আই হ্যাড বিন রেকর্ডিং অ্যান ইংলিশ ক্লাস when the power went off or when it started raining। তাহলে এটা তখন বৃষ্টি হওয়া শুরু হয়েছে, বা or when it had started raining or when it rained। আমি আরেকটু অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে চাই, আই হ্যাড বিন রেকর্ডিং অ্যান ইংলিশ ক্লাস when the power went off, when it rained। বৃষ্টি হয়েছে, আমি তখন ক্লাস করতেছিলাম। কিন্তু ওটা অন্যভাবেও বলা যায়, বাট তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে পাস্টে কোনো একটা ক্লাস তুমি কাজ করতেছিলা, তারপর ওটা বন্ধ করে দেওয়া লাগছে, ওইটার জন্য আসলে পাওয়ার ওয়েন্ট অফ ইজ আ বেটার এক্সাম্পল ফর ইউ গাইজ। তো আমরা যদি একটু আরেকটা জিনিস প্রো টিপস বলি, সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স যেটা আছে আমাদের, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা শুধু সাবজেক্টের পর পর আমরা কি পাচ্ছি? ভার্বের সেকেন্ড ফর্ম, যে আই এইট। দেন আমাদের সিম্পল পাস্ট টেন্স থেকে যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট অ্যান্ড অনুযায়ী, নাম্বার অনুযায়ী ওয়াজ আর ওয়্যার, তার সাথে কি হচ্ছে, ওয়াজ আর ওয়্যারের সাথে ভার্বের আইএনজি ফর্ম। তারপর আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, আমরা কি করতেছি? পাস্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্টের সাথে হ্যাডের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর হচ্ছে আমরা 4 নাম্বার আরেকটা কি দেখলাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট, তার সাথে হ্যাড বেন, তার সাথে ভার্বের আইএনজি ফর্ম অ্যাড হচ্ছে। তুমি খেয়াল করে দেখো, আমরা যদি একটু আগেরটাতে চলে যাই, এখানে কি দিছিলাম? হ্যাড বিন, তার সাথে ভার্বের আইএনজি ফর্ম। সো দ্যাটস ইট ফর দ্য
structure of the sentences for each tense under the past tense. তারপর এখানে কি হচ্ছে যে আমরা কিছু ভার্ব আছে লাভ, হেট, নো, বিলিভ, এগুলো কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয় যে আই এম নোয়িং দ্য অ্যান্সার না, আই নো দ্য আনসার, এরকম। তারপর হচ্ছে সিন্স আর ফরের জিনিসটা আমি তোমাদেরকে অলরেডি বলছি। হ্যাড হ্যাড এটা অনেক মজার একটা জিনিস, যে আই হ্যাড এনাফ অফ হিজ এক্সকিউজেস। ফার্স্ট হ্যাডটা হচ্ছে টেন্সের জন্য, সেকেন্ড হ্যাডটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল হ্যাভ, আই হ্যাভ এনাফ অফ ইউর এক্সকিউজ, তোমার আমি অনেক কিছু সহ্য করছি, ওইটা বোঝানোর জন্য আই হ্যাড ম্যাঙ্গো লাস্ট সামার, আমি লাস্ট সামারে ম্যাঙ্গো খাইছিলাম, যে দুইটা জিনিস যখন হচ্ছে পাস্টে হচ্ছে, তো পাস্টের ওটা বোঝানোর জন্য আই হ্যাড ইউজ করা হয়, এটা গ্রামাটিক্যালি কারেক্ট। তারপর আমরা ফিউচারে চলে আসবো। ফিউচার সিম্পল ফিউচার টেন্স হচ্ছে ইউজড ফর অ্যাকশনস দ্যাট উইল হ্যাপেন অ্যাট আ লেটার টাইম, যে কোনো একটা স্পন্টেনিয়াস অ্যাকশন, যে গোয়িং টু হবে, যে ভার্স সাবজেক্টের সাথে বি গোয়িং টু, এটা প্ল্যান্ড অ্যাকশনের জন্য হবে, যে আই অ্যাম গোয়িং টু, এটা কোনো একটা প্ল্যানের জন্য ইউজ করবে। আমরা যদি নর্মাল স্ট্রাকচার দেখি, সাবজেক্টের সাথে উইল বসবে, তারপর ভার্বের বেস ফর্ম বসবে, আই উইল হেল্প ইউ, দ্য গ্র্যাজুয়েশন সেরেমনি উইল টেক প্লেস, আই থিঙ্ক ইট উইল রেইন, এটা একটা প্রেডিকশন। তারপর আই উইল কল ইউ, দ্য টিচার উইল পোস্ট, দ্য সায়েন্টিস্ট উইল ফাইন্ড আ ওয়ে, এটা হচ্ছে আমরা স্পন্টেনিয়াস বা একটা প্রেডিকশন দিচ্ছি। ফিউচার টেন্স কেন ইউজ করি? বিজি, আমরা এখন সবাই অনেক হেক্টিক না, আমরা অনেক বিজি হয়ে গেছি লাইফে, সো তখন কিন্তু ফিউচার কন্টিনিউয়াস যে আই উইল বি ডুইং দিস অর দ্যাট। সো এটার এক্সাম্পলস কি হবে? দিস টাইম টুমরো আই উইল বি টেকিং মাই ড্রাইভিং টেস্ট, ডোন্ট কল মি এট 7 PM, I will be watching the championship, we will be studying for finals, এরকম। they will be playing basketball, I will be sleeping by the time you finish, আমি এটা করতে থাকবো, আমি এই জন্য বিজি থাকবো, একটা কাজ ফিউচারে কোনো একটা টাইমে, I will be recording a class day after tomorrow on narration, এরকম ভাবে আমরা বলি আর কি, যে ফিউচারে আমি কোনো একটা কাজ করতে থাকবো। ফিউচার পারফেক্ট টেন্সটা আসলে ডেডলাইন হিসেবে ইউজ করা হয়, দিস ইজ লুকিং ব্যাক ফ্রম দ্য ফিউচার টেন্স, মানে এটা এমন একটা অ্যাকশন সেটা ফিউচারে কোনো একটা পয়েন্টে শেষ করে ফেলার কথা। উইল হ্যাভ বসবে, তার সাথে পাস্ট পার্টিসিপল বসবে, যে আই উইল হ্যাভ রেকর্ডেড অল অফ ইউর গ্রামাটিক্যাল টপিকস বাই দ্য এন্ড অফ দিস ইয়ার অর বাই এপ্রিল, বাই জুন, আমি এটা শেষ করে ফেলে থাকবো। ওই পয়েন্ট অফ টাইম থেকে আমি পিছনে ফেলে তাকাচ্ছি আর কি, যে ওই পয়েন্টের মধ্যে, ধরো মার্চের মধ্যে আমার এই ক্লাসগুলো শেষ হয়ে গিয়ে থাকবে, এরকম আর কি। ডেডলাইন, বাই দ্য এন্ড অফ দিস সেমিস্টার আই উইল হ্যাভ কমপ্লিটেড দিস, মানে একটা ডেডলাইন দিচ্ছি নিজেকে, যে এই সেমিস্টারের শেষের মধ্যে আমার করতে হবে। শি উইল হ্যাভ গ্র্যাজুয়েটেড বাই দ্য টাইম শি টার্নস 22, 22-র মধ্যে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে থাকবে। দ্য জ্যানিটার্স উইল হ্যাভ ক্লিন দ্য হল বিফোর দ্য ডান্সার্স, বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ সেভড এনাফ মানি ফর আ ক্লাস, নেক্সট ইয়ারের হচ্ছে আমার ডেডলাইন, এর মধ্যে আমি গাড়ি কেনার জন্য এনাফ টাকা জমা করে থাকতে ফেলবো, এরকম আর কি। তারপর হচ্ছে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আসলে ওভাবে ইউজ করা হয় না, যে কতক্ষণ করা মানে যে কোনো একটা কাজ will have been happening as of a certain point of time in future, example দিয়ে বুঝাই, by 5 PM I will have been studying or sitting in this detention hall for 2 hours, আমি 5টার মধ্যে এই জায়গায় এতক্ষণ কাজ করে ফেলে থাকবো। এই জন্য আমি বলছি এটা তেমন একটা ইউজ করা হয় না। জাস্ট একটা ইজি এক্সাম্পল যদি দেখাই, ইন জুন মাসে মাই প্যারেন্টস উইল হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস, জুন মাসে, এটা খুবই সিম্পলি যদি বলি, যে ধরো ইন 2027 আই উইল হ্যাভ বিন, আমি ততদিনে এই জায়গায় এত বছর এই কাজ করে ফেলে থাকবো। ইন 2027 আই will have been, will ইউজ করছি ফিউচারের জন্য, have been হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য, I will have been living in Dhaka for 7 years, এরকম ভাবে, যে in June my parents will have been, will কেন দিচ্ছি? কারণ এটা ফিউচার, have দিচ্ছি কারণ এটা পারফেক্ট টেন্স, আর been দিচ্ছি কারণ এটা কন্টিনিউয়াস। my parents will have been living in this house for 20, এতদিন এই কাজটা করে ফেলে থাকবো। আচ্ছা, the future in past, এখানে আরো কিছু, sometimes we talk about the future from past perspective, এটা will rule বলে, যে I knew the test would be difficult, মানে আমি পিছনে, যে I knew I would have messed it up, I knew this was a mistake, আমি আগে এটা জানতাম, I would have known, এরকম বুঝাচ্ছে the test would be difficult, আমি আগেই জানতাম, এরকম, যে পাস্ট পয়েন্ট অফ ভিউ থেকে তুমি বলতেছো, এটা জাস্ট তোমাদের জানার জন্য, খুব বেশি তোমাদের লাগে না আর কি, রাইট? আসলে তোমাদের লাগবে না। আমরা এটা না যাই তো, আমরা এখন কিছু প্রবলেম সলভ করব। প্রবলেমগুলোর 3টা লেভেল আছে, ইজি কিছু আছে, কিছু মোটামুটি হার্ড, কিছু অনেক বেশি কঠিন। তো প্রথমে যদি দেখি, খুবই ইজি, যে শি ড্যাশ টু স্কুল এভরিডে,
গোজ টু স্কুল এভরিডে। কেন বলো তো? কারণ শি গোজ টু কেন হবে? গো এর সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে, কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এটা কিন্তু তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স। কেন? কারণ এটা তার ডেইলি হ্যাবিট। তারপর আই প্লেড, আমি গতকালকে একটা কাজ করেছিলাম, তাহলে এটা সিম্পল পাস্ট হবে, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। দে আর ওয়াচিং, তারা এখন দেখতেছে, দে আর ওয়াচিং টিভি রাইট নাও। উই হ্যাভ ফিনিশড, আমরা অলরেডি শেষ করে ফেলেছি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, উই হ্যাভ ফিনিশড আওয়ার হোমওয়ার্ক অলরেডি। তারপর হচ্ছে হি ড্যাশ আ গুড স্টুডেন্ট, আমি একটা স্টেটমেন্ট বলছি ও একটা ভালো স্টুডেন্ট, হি ইজ আ গুড স্টুডেন্ট। তারপর রহিম ড্যাশ রাইস অ্যাট দ্য মোমেন্ট, রহিম ইজ ইটিং রাইস অ্যাট দ্য মোমেন্ট। তারপর দ্য ট্রেন ড্যাশ অ্যাট 7 AM এভরিডে, দ্য ট্রেন লিভস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য ট্রেন লিভস 7 AM every day. I dashed the lesson. I did not, আমি বুঝি নাই, I did not understand the lesson. এটা কেন এরকম হলো দেখো তো 7 নাম্বারটা। ডু নট, আই ডিড নট বা ডু নট দুইটাই কিন্তু দেওয়া যায়, যে আমি বুঝি নাই বা আই ডু নট আন্ডারস্ট্যান্ড। এটা এসব ক্ষেত্রে আমরা কনটেক্সট দেখে ব্যবহার করব। দেখো এখানে আমি বলছি যে প্রেজেন্ট সিম্পল নেগেটিভ ফর্মে, আই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। আবার আমি যদি তোমাকে বলি যে আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমি তো কিছুই বুঝি না, সেটা তোমাকে কনটেক্সট ওয়াইজ, এই জন্যই আমি তোমাদেরকে প্রথমে ডিড নট বলছি, কারণ কনটেক্সট ওয়াইজ এটা ডিফারেন্ট হতে পারে। যদি তোমার প্যারাগ্রাফের কনটেক্সট দেখে মনে হয় এটা প্রেজেন্ট টেন্সে যাচ্ছে, তাহলে আই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। অথবা তুমি কোনো একটা ক্লাস করছো, তুমি তখন বুঝো না, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট লেসন, তো ওরকম ভাবে যেতে হবে। তারপর আই শি রিডস দ্য, শি রেড, রিডের পাস্ট ফর্ম হচ্ছে রিড, রিডই থাকে বাট উচ্চারণটা ডিফারেন্ট হয়, রেড। শি রেড দ্য বুক লাস্ট নাইট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রেগুলারলি রাইজ করে, সো এটা রাইজেস ইন দ্য ইস্ট হবে। তারপর হচ্ছে কি এখানে আমাদের এক্সপ্লেনেশন গুলো আমি দিয়ে দিছি, আমি তোমাদেরকে বলছি, প্লাস এক্সপ্লেনেশন গুলো আমি এখানে প্রোভাইড করেছি। তারপর মিডিয়াম যদি দেখি, মিডিয়াম লেভেলের যে কোয়েশ্চেন্স গুলো আছে, while dash on the street I dash an accident, while I was walking on the road I saw an accident, আমি হাঁটতেছিলাম। তো তোমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা করে থাকলে দেখবা while এর পর যদি সাবজেক্টটা চলে আসে সেই ক্ষেত্রে তোমার ভার্বটা দেয়া লাগে, while I was walking I saw the road, এটা পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যাচ্ছে। তারপর আমরা আরেকটা কি দেখবো, যে she dash in Dhaka for 5 years, she has been living in Dhaka for 5 years, সে এতদিন ধরে থাকছে, she has been living or she has lived, has lived এর চেয়ে has been living more appropriate, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর if he dash hard he will pass, if he studies hard, এটা ফার্স্ট কন্ডিশনালে ইউজ করা হয়েছে। ঠিক তেমনি আমি তোমাদের জন্য মিডিয়াম লেভেলের বাকি কোয়েশ্চেন গুলো রাখতেছি, তোমরা সলভ করবা। তারপর হচ্ছে কি এখানে এক্সপ্লেনেশন আছে বাট তোমাদের সাথে সলভ হয়। এবার আমরা হার্ড কিছু দেখবো, ইফ আই ড্যাশ ইউ আই উড নট ডু দ্যাট, আমি তুমি হইলে, মানে এটা কি বলতেছে, আমার কন্ডিশনালে চলে যাচ্ছে কিছুটা, ইমাজিনারি, আমি তো তুমি হইতে পারবো না, সো এটা আই ওয়্যার, আমি কিন্তু বারবার বলছে আই এর পর ওয়্যার কখন হবে, অবাস্তব কল্পনায়। তারপর কি বলছে, যে হার্ডলি হ্যাড হি রিচ দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট, সে মাত্র পৌঁছেছে, হ্যাড হি, তার মানে এখানে কি হয়েছে, দেখো হার্ডলি হ্যাড হি রিচ, এটা হার্ডলি হ্যাড এর পর দেখা যাচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপলটা হচ্ছে, যে কাজটা মানে তোমার হার্ডলি হ্যাড হি রিচ ওয়েন আই, এখানে কি বলছে, when the train left, ট্রেনটা আগে গেছে, তুমি এখানে কি বুঝাচ্ছে, যে তুমি মাত্র পৌঁছেছো, সো হার্ডলি হ্যাড এর পর ভার্বের থার্ড ফর্মটা এখানে বসতেছে। তারপর no sooner had she finished the dinner than the phone rang, no sooner, এখানে আমরা কি বলছি, no sooner had she finished, এটা 22 নাম্বার রুলে দেখবা no sooner had এর সাথে পাস্ট পার্টিসিপলের ভার্বের থার্ড ফর্মটা বসতেছে, যেটা এখানেও আমরা দেখছিলাম। ঠিক আছে, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এই টাইপের সেন্টেন্স গুলোর সাথে উই টুক অ্যাকশন, মানে ভার্বটার পাস্ট ফর্ম বা সিম্পল পাস্ট ফর্ম হচ্ছে। তারপর 25 নাম্বার ধরে লিখি, হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং, দেখো বিহেভস এটা হচ্ছে প্রেজেন্ট, তাই না, প্রেজেন্ট টেন্স, তাহলে এর পরেরটা পাস্টের দিকে তোমার চলে যাবে, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। কিন্তু এখানে যদি বলি যে হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নোন, যদি এখানে বিহেভস মানে কি, এটা প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য পরের পার্টটা আমরা কি দিচ্ছি, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, মানে সিম্পল পাস্ট টেন্স। কিন্তু এখানে যদি ধরো অ্যাজ হি বিহেভড, সে এটা কিন্তু তুমি অলরেডি তুমি পাস্ট টেন্সে দিয়ে দিচ্ছ, হি বিহেভ অ্যাজ ইফ হি হ্যাড নোন, অ্যাজ ইফ হি হ্যাড নোন, ঠিক আছে, হ্যাড নোনে চলে যাচ্ছে, তাহলে আমরা ওইটাও বুঝতেছি যে এটা পাস্ট পারফেক্টে চলে যাচ্ছে। এভাবে আমরা প্রথম 25টা আমি তোমাদেরকে সলভ করে দিলাম, বাকিগুলো তোমাদের জন্য রাখলাম। এবার আসা যাক
if she had informed me earlier I would have helped her, থার্ড কন্ডিশনালে would have এর সাথে ভার্বের থার্ড ফর্ম যাবে। তারপর হচ্ছে কি he talks as though he won the match, as though he had won the match। এটার সাথে তুমি পাস্ট কোন একটা জিনিস চিন্তা করতেছো। আচ্ছা, তারপর হচ্ছে by the next year I would have completed my HSC। এই কোয়েশ্চেনগুলোতে আমাদের কনটেক্সটটা বোঝা অনেক ইম্পর্টেন্ট।